মানুষ পারে না এমন কোনো কিছু নাই। আল্লাহর কাছে চাইলে প্রপার জিনিসটা পাওয়া যাবে। চাওয়ার মালিক তো উনি। লোক আসে নাই সিদ্দিকুর রহমানকে, এরকম লোক আমি খুব কম পাইছি। বাংলাদেশের ভিতরে আরেকটা ভূখণ্ডে ঢুকে গেলাম, কোরআনের অক্ষর চিনতাম না আমি। আমি ওখানে গিয়ে আমি কোরআনটাকে নিলাম। ও ভাই, কেমন আছেন? ভালো আছি। আমি ইলিয়াস বলছি, ঢাকা মিল থেকে। ও হ্যাঁ, ইলাস ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। অবশ্যই অবশ্যই আমার ভাই কথা বলবেন। আচ্ছা, ভাই, সব মিলিয়ে এখন কেমন আছেন এবং আহ, কি অবস্থা একটু যদি জানাতেন। অবশ্যই ভালো আছি, আল্লাহ পাকের অশেষ রহমতে যেহেতু ফ্যামিলির কাছে ফিরছি। ভালো থাকাটাই স্বাভাবিক। একটা জ্বর গেছে, কাল বৈশাখী জ্বর, সেই জ্বর থেমে গেছে মোটামুটি আশা করি। যেহেতু আমি এখন মুক্ত আকাশে ঝড় ছাড়া বাতাসবিহীন, তাহলে তো সেই জায়গাটাতে ভালো থাকার কথা। আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি তো 10 মাসের মতো হচ্ছে ছিলেন, জেলে ছিলেন। তো ওই সময়টা আসলে কিভাবে নিজেকে এত পরিবর্তন করলেন? মানুষ আসলে অনেকটা অবাক হয়ে গেছে, বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশংসা আপনার এই পরিবর্তন নিয়ে। তো এটি আসলে কিভাবে নিজেকে এরকম পরিবর্তন করলেন, যদি একটু জানাতেন। এটা আসলে বেসিক্যালি মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষ পারে না এমন কোনো কিছু নাই। আসলে আমি যখন একটা বিপদে পড়ে আমি এখানে গেলাম, বাংলাদেশের ভিতর আরেকটা ভূখণ্ডে ঢুকে গেলাম, যখন মনে হলো আরেকটা মানচিত্রের ভিতরে আমি চলে আসছি। সেই মানচিত্রটাকে যখন ওখানে গেলাম, যে আমাকে বুঝতেই পারলাম যে আমাকে কতদিন থাকতে হবে আমি জানি না, কারণ দিসটা ফার্স্ট টাইম আমি এরকম সিচুয়েশন ফেস করলাম। তখন হঠাৎ করে আমি এই ওখানে গিয়ে মানে আমি শিক্ষালয় বলি, কারাগার সবসময় শিক্ষালয়ে গিয়ে যখন দেখলাম যে তাদের ওয়ালে বিভিন্ন জায়গায় লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তারা যেহেতু নিরাপদ রাখবো, তখন মনে হলো যে আলোর পথটা তাহলে আসলে খোঁজা উচিত প্রত্যেকটা মানুষের। এখানেও সব জায়গায় যে সব থাকা যায়, তখন আমি আমার জীবনকে পরিবর্তনের চিন্তা করলাম। যেহেতু নিজেকে অনেক ভাবার সময় পাইলাম, তখন মনে হলো যে আসলে আমরা যে সেক্টরের মানুষ, এই সেক্টরের মানুষ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম না, আমি হাজ্জাতের নামাজ পড়তাম না, আমি অন্যান্য কোনো নামাজই ওই লেভেলে পড়া হইতো না। শুক্রবার পড়তাম বা এমনি পড়াশোনা হইতো। তারপর কোরআনের অক্ষর চিনতাম না আমি। আমি ওখানে গিয়ে আমি কোরআনটাকে নিলাম শিক্ষালয়ে গিয়ে। ওখানে কোরআনটা নেওয়ার পরে আমি 5 ওয়াক্ত নামাজ তো কন্টিনিউ করা শুরু করলাম, এবং মানুষকেও আমি হেদায়েত করা শুরু করলাম। আসলে মানুষ চাইলে ভালো থাকতে পারে। ভালো থাকাটা নিজের ভিতরে। আমি এখানে এই ভূখণ্ডে এসে আমার কাছে মনে হলো যে আমি ভালো থাকার জন্য প্রসেস করেছি, ওনাদের পে অফ লাইন দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো ওই জায়গাটা থেকে আমি যখন সাকসেস হলাম, আমি আরো যারা অন্যান্য লোকজন ছিল যারা আমার কাছে আসতো, আমি তাদেরকে একই কথা বলতাম। এখানে থাকেন না, এখানে তো ব্যাট নাই, ট্যাক্স নাই, গাড়ি ভাড়া নাই, আপনার ড্রাইভারের বেতন নাই, অ্যাসিস্ট্যান্টের খরচ নাই, বুয়ার খরচ নাই, বাসা ভাড়া নাই, তারপরে আপনার ইলেকট্রিক বিল নাই, গ্যাস বিল নাই, তারপরে নেট বিল নাই, মোবাইল নাই, টাকা ফিজিক্যালি আমরা দেখতেছি না। সো এই যে নাই নাই নাই, এর মধ্যে তাইলে কি আছে? আল্লাহর কাছে। তাকে তার কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে প্রপার জিনিসটা পাওয়া যাবে। চাওয়ার মালিক তো উনি। আমরা চাওয়া একমাত্র ওনার কাছেই চাইতে হবে, দ্বিতীয় কারো কাছে চাইলে হবে না। আমরা যেটা করি, চাই হলো আরেকজনের কাছে, চাই আমার ইয়ের কাছে, ওখানে চাইলাম। তখন দেখলাম যে আলটিমেটলি আসলে আল্লাহর তরফ থেকে আমি ওখান থেকে পেয়ে গেলাম। এবং আমি যে জামিনে আসছি, আমি মনে করি এটাও আল্লাহ পাকের কাছে চাওয়ার। কারণ মানুষ ভালোবাসে, এমন কোন অন্যায় করি নাই যে আমাকে ওখানে থাকতে হবে কন্টিনিউ। আর ওরকম সারা জাতি জানে, মানুষ জানে, কারো কোনদিন হক মারি নাই, চিন্তা করি নাই, চিন্তাও করি না। যে ধরনের অভিযোগ আমাকে ভিতরে ঢুকানো হয়েছিল, সেগুলো করা তো দূরের কথা, সেগুলো মনের ভিতরে কখনো আনি নাই। সেটা বহিঃপ্রকাশ আমার ফেসবুকে আছে। আমি ওই টাইম গুলাতে আমি কি ভূমিকা রাখছি, আমার যেটা ওই জায়গা থেকে আল্লাহ আমাকে, আমি পরিবর্তন হলাম, আল্লাহ আমাকে পরিবর্তন করে বের করলো। আচ্ছা ভাই, আরেকটি বিষয়, আপনাকে তো প্রচুর মানুষ ভালোবাসে, আপনাকে প্রচুর মানুষ চিনে। তো ওখানে আসলে কেউ চিনতে পেরেছিল কিনা, বা ওখানে আসলে তারা? ওখানে আমি যেটা দেখছি, বাংলাদেশ মানে কেরানীগঞ্জে 10,000 কয়েদি সবসময় থাকে, কয়েদি, বন্দি এবং যারা ওখানে থাকে হাজতি বলে, হাজতি, কয়েদি, বন্দি 10,000 থাকে কন্টিনিউ। হয়তো 9,000, 8,000, 900, 10,000 এর মধ্যে আপ ডাউন করে আর কি। তো এটা তো হলো কন্টিনিউ 10,000 লোক। আর হলো যারা প্রতিনিয়ত জামিন হয়ে বের হয়, 200-300 বের হচ্ছে, 300-400 ঢুকতেছে। হ্যাঁ, এই যে
আমি 3 মাস 22 দিন ছিলাম, তার মানে সেই হিসাব যদি করি, যদি 300 করে বলি তাহলে 90,000, জি 90,000 আর হলো 10,000 কন্টিনিউ আছে, তাহলে 1 লক্ষ লোক। 1 জি লক্ষ লোকের মধ্যে আমাকে 95,000 লোকে আমাকে ভালোবাসছে ওখানে। আচ্ছা 5,000ও ভালোবাসে নাই এরকম পাইনি, আমি একজনও পাইনি। মানে জি ভালোবাসে নাই সিদ্দিকুর রহমানকে এরকম লোক আমি খুব কম পাইছি। আমি গেট থেকে আমার রুম সেল জি পর্যন্ত, এই সেল পর্যন্ত যেতে আমার 40 মিনিট লাগতো। সবার সাথে আমি হাত মিলাইতাম, সবার সাথে আমি কোলাকুলি করতাম, এবং প্রশাসন থেকে শুরু করে আল্লাহ পাক, আমি এটা হ্যাপি যে সিদ্দিকুর রহমানের অ্যাচিভমেন্ট সারা জাতি বাংলাদেশের মানুষ যেমন ভালোবাসে, ঠিক সেম ভালোবাসা, বরং ওখানে ভালোবাসা বেশি পেয়েছি। বিকজ আমি তো পাবলিক প্লেসে যাই না নর্মালি, আমার যাওয়া হয় না, ঠিক আছে। বাট ওখানে যখন 10,000 মানুষের মধ্যে থাকি, তখন মনে হচ্ছে ও মাই গড, আমি কোথায় আসলাম, এখানে তো জি ভালোবাসা পরিপূর্ণ। জি আমি ভালোবাসার সাগরে ছিলাম, সত্য কথা যেটা। জি এবং সেই জায়গা থেকে তার প্রমাণ হলো, আমি ওখানে থেকে আমি ফুটবল খেলার আয়োজন করেছিল জেল কর্তৃপক্ষ, সেখানে আমি ছিলাম। তারপরে ক্রিকেট খেলা, সেটাও আমি একটা দল কিনেছিলাম ওখানে থেকে। মানে এত সুন্দর জায়গা, এবং জি আমার কাছে জেলখানা আমি যেভাবে দেখছি, আমার মনে হয় না বাংলাদেশে কেউ ওইভাবে দেখছে। বিকজ আমি ওটার উপর মোটামুটি পিএইচডি করে আসছি বলতে পারি।